السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. إن الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم، فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد. সবাই বলি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবিয়্যি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা এবং তারিফ সেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যে মহান সত্তা আমাদেরকে অত্যন্ত ভালোবেসে মহাব্বত করে, আদর করে, স্নেহ করে, মায়া করে, দয়া করে, অনুগ্রহ করে দুনিয়ার সমস্ত ব্যস্ততার থেকে দূরে রেখে দুনিয়ার মধ্যে শ্রেষ্ঠ জায়গা, উত্তম জায়গা মসজিদের মধ্যে আসার জন্য, বসার জন্য তৌফিক দান করলেন। সেই মহান রবের দরবারে আমরা তার শিখানো ভাষা দিয়ে শুকরিয়া আদায় করে সকলেই করছি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। দরুদ ও সালাম সেই বিশ্বের মানবতার মুক্তির দিশারি বিশ্বনবীর প্রতি, যিনি এই পৃথিবীতে আগমন করেছিলেন পথহারা, দিশেহারা, লাঞ্ছিত, বঞ্চিত মানুষের মুখে হাসি ফোটানোর জন্য, যিনি জাহান্নামের পথের মানুষগুলোকে জান্নাতের পথ দেখানোর জন্য, যিনি মানবতার কল্যাণের জন্য, মানবতার ভালোর জন্য এই পৃথিবীতে আগমন করেছিলেন। সেই মহামানবের প্রতি আমরা সকলেই ভক্তির সাথে শ্রদ্ধা নিবেদন করে দরুদ সালাম পেশ করি, সকলেই করি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
আমরা উপস্থিত হয়েছি আজ জুমার দিন। সপ্তাহের মধ্যে শ্রেষ্ঠ একটি দিন। আমরা সকলেই জানি যে জুমার দিন খুতবার পূর্বে আলোচনা করা হয়, কিন্তু তারপরেও দেখা যায় যে আমাদের ব্যস্ততা ফুরায় না। কথা বলেন ঠিক কিনা? দুনিয়ার প্রতি ভালোবাসা, দুনিয়ার প্রতি মোহ, দুনিয়ার প্রতি আকর্ষণ আমাদেরকে মসজিদের দিকে তাড়াতাড়ি আসার প্রতি বাধা। কথা বলেন ঠিক কিনা? সারা সপ্তাহ আমরা কোরআন এবং হাদিস থেকে অনেক দূরে, কিন্তু জুমার দিন সংক্ষিপ্ত আকারে কিছু আলোচনা করা হয়। অন্তত এতটুকু যদি আমরা সঠিকভাবে আগে এসে শুনতে পারি, তাহলে অন্তত আমাদের ঈমান একটু হলেও চার্জ হতে পারে। কথা বলেন ঠিক কিনা? কারণ আপনি যে জিনিস থেকে দূরে থাকবেন, সেই জিনিস থেকে ভালোবাসা ধীরে ধীরে কমতে থাকবে। কথা বলেন ঠিক কিনা? তো আমরা সকলেই চেষ্টা করবো ইনশাআল্লাহ প্রতি জুমায় আজান হওয়ার সঙ্গে সঙ্গে মসজিদের দিকে আসার। সকলে বলি ইনশাআল্লাহ। আজকের পৃথিবী বড়ই অশান্ত। সব জায়গায় অন্যায়, অবিচার, অনাচার দিয়ে পরিপূর্ণ। কথা বলেন ঠিক কিনা? মানুষের জীবনের কোনো নিরাপত্তা নাই। পেপার পত্রিকা খুললেই হত্যা আর হত্যা। মানুষকে অন্যায়ভাবে সামান্য বিষয়কে কেন্দ্র করে একজন আর একজনকে হত্যা করতেছে। কথা বলেন ঠিক কিনা? প্রত্যেকটি জায়গায় একই অবস্থা। মানুষের জীবনের কোনো মূল্য নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন যে বান্দারে, সারা পৃথিবী ধ্বংস হয়ে যাওয়া আমার কাছে সহজ, কিন্তু একজন মুমিন, একজন মানুষ হত্যা করা এটা কঠিন। বলেন আল্লাহু আকবার। একজন মানুষকে হত্যা করা কঠিন, এটা আল্লাহ বলতেছেন। কিন্তু তামাম পৃথিবী ধ্বংস হয়ে যায়, কিন্তু একজন মানুষকে হত্যা করা যাবে না। কথা বলেন ঠিক কিনা? ইসলামে এই হত্যার বিষয়ে অনেক আলোচনা এসেছে। ইসলাম আইন করে দিয়েছে, কোনো ব্যক্তি যদি অন্যায়ভাবে কাউকে হত্যা করে তাহলে কিসাস করতে হবে। যে ব্যক্তি হত্যা করেছে তাকে অনুরূপভাবে হত্যা করো। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের মধ্যে সূরা বাকারার 178 নম্বর আয়াতের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুল কিসাসু ফিল কতলা আল হুররু বিল হুররি ওয়াল আবদু বিল আবদি ওয়াল উনসা বিল উনসা فمن عفي له من أخيه شيء فاتباع بالمعروف وأداء إليه بإحسان ذلك تخفيف من ربكم ورحمة. قلنا الله أكبر. رب العالمين বলেন, হে ঈমানদারগণ, তোমাদের উপর নিহতদের ব্যাপারে কিসাস তথা হত্যার পরিবর্তে হত্যা নির্ধারণ করা হলো। স্বাধীনের পরিবর্তে স্বাধীন, দাসের পরিবর্তে দাস এবং নারীর পরিবর্তে নারী। তবে কাউকে যদি তার ভাই মৃত্যু ব্যক্তির পক্ষ থেকে কিছুটা ক্ষমা করে দেয়, তাহলে তাদের ওয়ারিসদের মধ্য থেকে যদি হত্যাকারী ব্যক্তিকে যদি ক্ষমা করে দেয় তাহলে সেটা ভিন্ন কথা। সম্মানিত হাজরিন, একজন মানুষ
যখন আরেকজনকে হত্যা করে, তাহলে যেই ব্যক্তি হত্যা হলো, নিহত হলো, ওই ব্যক্তির বাড়ির পাশে আপনি রাত্রে গিয়ে কান লাগায় শুনবেন যে যার স্বামীকে হত্যা করা হয়েছে তার স্ত্রীর যে ক্রন্দন, কি আহাজারি, যার বাবাকে হত্যা করা হয়েছে তার সন্তানরা কিভাবে রাত্রিবেলা তার বাবার জন্য আহাজারি করতেছে, কান্না করতেছে। যার সন্তানকে হত্যা করা হয়েছে তার বাবা এবং মায়ের আর্তনাদ, তার বাবা এবং মায়ের যে আহাজারি, এই আহাজারিগুলো আকাশ এবং বাতাসকে ভারী করে দেয়। কথা বলেন ঠিক কিনা? সুতরাং একজন মানুষকে কখনোই হত্যা করা যাবে না, যত বড়ই অপরাধ হোক না কেন কাউকে হত্যা করা যাবে না। তার জন্য বিচার আছে, সালিশ আছে, নিয়ম আছে, আদালত আছে। কথা বলেন ঠিক কিনা? আপনি আইনের মাধ্যমে যান, আপনার ক্ষতি করলে আপনাকে আইনের মাধ্যমে আসতে হবে, কিন্তু অন্যায়ভাবে কাউকে হত্যা করা যাবে না। এটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অত্যন্ত কঠিন একটা বিষয়। কথা বলেন ঠিক কিনা? একজন ব্যক্তি যদি কাউকে অন্যায়ভাবে হত্যা করে, হাদিস শরীফে এসেছে ওই ব্যক্তিকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করা হবে। জাহান্নামের মধ্যে গিয়ে ওই ব্যক্তি, হত্যাকারী ব্যক্তি প্রতিনিয়ত জাহান্নামের আগুনের মধ্যে জ্বলতে থাকবে, আর নিজে যে অস্ত্র দিয়ে অন্যজনকে হত্যা করেছিল ওই অস্ত্র দিয়ে নিজেই নিজেকে আঘাত করতে থাকবে। বলেন নাউজুবিল্লাহ। যদি ছুরি দিয়ে যদি অন্য কাউকে হত্যা করে থাকে তাহলে জাহান্নামের মধ্যে ওই ব্যক্তি নিজেই নিজেকে হত্যা করতে থাকবে। যদি কোনো অস্ত্র দিয়ে, যেই অস্ত্র দিয়ে অন্যজনকে হত্যা করবে সেই অস্ত্র দিয়ে জাহান্নামের মধ্যে সে নিজেই নিজেকে হত্যা করতে থাকবে। বলেন নাউজুবিল্লাহ। এই হচ্ছে তার শাস্তি। সেজন্য সম্মানিত হাজিরিন, আমাদেরকে এই ধরনের অন্যায় কাজ থেকে বিরত থাকতে হবে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় দুইজন যুবক একজন নওজোয়ানকে টেনে হিঁচড়ে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে উপস্থিত করলেন। সাহাবীরা জমা হয়ে গেল, কি হয়েছে, সমস্যা কি? ওই দুইজন ব্যক্তি, দুইজন যুবক যাকে টেনে হিঁচড়ে নিয়ে আসতেছে তাকে নিয়ে এসে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, হে আমিরুল মুমিনিন, এই ব্যক্তি হচ্ছে হত্যাকারী, এই ব্যক্তি আমার বাবাকে হত্যা করেছে, সুতরাং আপনি সুষ্ঠু বিচার করুন। আমরা এর মৃত্যুদণ্ড কামনা করি, আমরা এর শাস্তি চাই। তখন ওই ব্যক্তিকে জিজ্ঞাসা করা হলো, তার বাবাকে হত্যা করেছে কেন? ওই নওজোয়ান জবাব দিল, আমি মরুভূমির মধ্যে আমার বাহনকে, আমার উটকে বেঁধে রেখে আমি একটু শুয়েছিলাম, ঘুমিয়ে পড়েছিলাম। ঘুম থেকে জাগ্রত হওয়ার পরে লক্ষ্য করলাম আমার উট আর আমার পাশে নাই। খুঁজতে লাগলাম, খুঁজতে খুঁজতে যে দেখি আমার উটটা একটা খেজুর বাগানের পাশে মৃত্যু অবস্থায় পড়ে আছে। পাশে দেখলাম বাগানের মধ্যে একজন লোক, ওই বাগানের মালিক। তাকে জিজ্ঞেস করলাম যে এই উটটা মরল কেমনে? ওই ব্যক্তি বলল, আমার বাগানের মধ্যে ঢুকে এই উটটা আমার বাগানের ফসলের ক্ষতি করতেছিল, আমার ফসল খাচ্ছিল, এই জন্যে আমি পাথরটা আঘাত করে মেরে ফেলে দিয়েছি। অতঃপর দুইজন কথা কাটাকাটি হলো। এক পর্যায়ে ওই যুবক ওই বাগানের মালিককে পাথর দিয়ে আঘাত করে, মাথার উপরে আঘাত করার পরে সঙ্গে সঙ্গে ওই ব্যক্তিটাও ইন্তেকাল করলো। ওই যুবক বলল, হে আমিরুল মুমিনিন, আমি তো বুঝতে পারি নাই, রাগের মাথায় আমি পাথর দিয়ে আঘাত করেছি আর মারা গেছে। তখন ওই হত্যা যে নিহত হয়েছে তার দুইজন সন্তান বলতেছে যে এই ব্যক্তি আমার বাবাকে হত্যা করেছে, আমরা এর সুষ্ঠু বিচার চাই। তখন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের দুইজনের কথাবার্তা শুনে বিচারের ফয়সালা হলো তাকে মৃত্যুদণ্ড দেওয়া হবে।
যেভাবে তার বাবাকে হত্যা করেছে তাকে ওইভাবে পাথর দিয়ে আঘাত করে মৃত্যুদণ্ড দেওয়া হবে। তখন ওই ব্যক্তি বলল, হ্যাঁ আমিরুল মুমিনিন, সব ঠিক আছে, আমি গ্রহণ করলাম আপনার রায়। হযরত আমিরুল মুমিনিন জিজ্ঞেস করলেন, তোমার কি শেষ কোনো ইচ্ছা আছে নাকি, তোমার কোনো শেষ কোনো চাওয়া আছে নাকি? তখন ওই ব্যক্তি বলল, হ্যাঁ আমিরুল মুমিনিন, আপনার কাছে একটা চাওয়া হলো, আমার বাড়িতে কয়েকজন পাওনাদার রয়েছে, আমি কয়েকজনের কাছে ঋণ করেছিলাম, আমার 1 নাম্বার চাওয়া হচ্ছে তাদের ঋণটাকে পরিশোধ করে দিয়ে আসবো, এবং কয়েকজনের আমানত আমার বাড়িতে রয়েছে, তাদের আমানতটাকে পরিপূর্ণ করে তাদেরকে বুঝিয়ে দিয়ে আসবো, এই সময়টুকু আমাকে দেওয়া হোক। সবাই বলল, না না, হতে পারে না, কারণ এই মৃত্যুদণ্ডপ্রাপ্ত ব্যক্তি যখন চলে যাবে সে কখনো ফিরে আসবে না। কথা বলেন ঠিক কিনা? তখন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, তোমার পক্ষ থেকে যদি কাউকে জামিন রেখে যাও তাহলে তোমাকে যেতে দেওয়া হবে। এমত অবস্থায় হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু উপস্থিত সাহাবীদের মধ্য থেকে হাত উত্তোলন করলেন, হে আমিরুল মুমিনিন, আমি এই ব্যক্তির পক্ষ থেকে জামিন, এই ব্যক্তি যদি ফিরে না আসে তাহলে আমাকে মৃত্যুদণ্ড দেওয়া হোক, জামিনদার আমি হলাম। অতঃপর হযরতে আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু জামিনদার হলেন, আর ওই ব্যক্তিকে ছেড়ে দেওয়া হলো। আর বলা হলো, আগামীকাল জুমার দিন জুমার নামাজের পরে সকল সাহাবীদের উপস্থিতিতে এর বিচার ফয়সালা হবে, তুমি অবশ্যই এই জুমার সালাতে উপস্থিত হবে বাড়ি থেকে ঘুরে এসে। বলল ঠিক আছে। যুবক চলে গেল। পরের দিন জুমার দিন যুবক আর আসে না, নামাজ শেষ হয়ে গিয়েছে, লোকজন সবাই উপস্থিত, জল্লাদ রেডি হয়ে আছে। হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তাকে বিচার করার জন্য রেডি করা হলো। জল্লাদ রেডি হয়ে আছে, আকাশ বাতাস নিস্তব্ধ নীরব। হায় হায়, হযরত আবু যর গিফারি একজন নির্দোষ ব্যক্তি, তার কোনো দোষ নাই, একজন অপরিচিত ব্যক্তির জামিনদার হওয়ার কারণে তার নির্দোষ জীবনটাকে নির্দ্বিধায় বিলিয়ে দেওয়া হচ্ছে। জল্লাদের চোখে পানি ঝরতেছে। জীবনে তো অনেক মানুষকে এরকম মৃত্যুদণ্ড দিয়েছি, কিন্তু কখনো হৃদয় কাঁপে নাই, মন কাঁপে নাই। কিন্তু আবু যর গিফারি একজন নির্দোষ মানুষ, একে আমি কিভাবে হত্যা করব, এই ভেবে যখন চোখ থেকে পানি ঝরতেছে, যখন তাকে পাথর দিয়ে আঘাত করবে, এমতো অবস্থায় একজন সাহাবী বলে উঠল, আমিরুল মুমিনিন একটু থামেন। দূর থেকে দেখা যায় ধুলা উঠতেছে, বালুগুলো উঠতেছে, কে যেন আসতেছে, একটু থামেন, দেখা যাক যুবক তো হতে পারে। অতঃপর থামা হলো। লক্ষ্য করা গেল যে যুবক চলে গিয়েছিল ওই যুবক ঘোড়া দাপড়িয়ে দ্রুত সামনের দিকে চলে আসতেছে। যুবক যখন চলে আসলো, চলে আসার পরে জিজ্ঞাসা করা হলো, তোমার এত দেরি হলো কেন? বলল, হে আমিরুল মুমিনিন, রাস্তায় আসার সময় আমার ঘোড়ার পাটা ব্যথা হয়ে গিয়েছিল, যার কারণে আসতে দেরি হয়ে গেছে, আমাকে মাফ করবেন, তা না হলে আমি সঠিক সময়ে তো চলে আসতাম। প্রশ্ন করা হলো, তুমি তো চাইলে নাও আসতে পারতে, ঠিক কিনা? তুমি তো চাইলে নাও আসতে পারতে, কিন্তু তুমি এই জীবনের মায়া ত্যাগ করে তুমি আবার মৃত্যুর জন্য চলে এসেছো কেন? তখন ওই যুবক বলল, হে আমিরুল মুমিনিন, আমি বাড়িতে গিয়ে আমার যে পাওনাদাররা ছিল তাদেরকে আমি তাদের পাওনা বুঝিয়ে দিয়েছি। আমার কাছে যে আমানতগুলো ছিল সে আমানতগুলো আমি পাওনাদারদেরকে বুঝিয়ে দিয়েছি, এবং আমার স্ত্রী, আমার পিতামাতার কাছ থেকে শেষ বিদায় নিয়ে আমি মৃত্যুর জন্য প্রস্তুতি নিয়েই আপনার কাছে এসেছি, যাতে করে কিয়ামতের ময়দানে কঠিন বিপদের দিনে আমাকে হত্যাকারী হিসেবে আল্লাহর সামনে দাঁড়াতে না হয়। বলেন সুবহানাল্লাহ। আর একটা কারণ আছে, সেই কারণটা হলো আমার এই জীবনের জামিনদার হয়ে একজন নিরীহ ব্যক্তি, একজন নিরীহ সাহাবী হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু জামিনদার হয়েছেন। পৃথিবীর কোনো মানুষ যেন বলতে না পারে যে একজন নিরীহ একজন মানুষ
অন্য একজন হত্যাকারীর জামিনদার হলো, কিন্তু সেই জামিনদার ওই নিরীহ ব্যক্তিকে ফাঁসিয়ে নিজের জীবনটাকে বাঁচিয়ে নিল। এই কথা যেন কোনো ব্যক্তি বলতে না পারে, সেজন্য আমার মৃত্যুর প্রস্তুতি নিয়ে আমি চলে এসেছি। বলেন সুবহানাল্লাহ। আমি চাইলে আমার জীবনটা বাঁচাইতে পারতাম, কিন্তু পৃথিবীর মানুষ যেন এই কথা বলতে না পারে যে একজনকে বিপদে ফেলেছে, নিজের জীবন বাঁচিয়েছে। কথা বলেন ঠিক কিনা? আর ওই যে দুই সন্তান যাদের বাবাকে হত্যা করা হয়েছে, ওই দুইজন বলতেছে যে আমরা দুজন তার এই সততা দেখে মুগ্ধ হয়েছি, আমরা আর আমার বাবার হত্যার বিচার চাই না, আমরা তাকে মুক্ত করে দিলাম। বলেন সুবহানাল্লাহ। কারণ পৃথিবীর কোনো মানুষ যেন বলতে না পারে যে একজন এত সততা নিয়ে নিজের জীবনকে সপর্দ করেছে, সে চাইলে বেঁচে যেতে পারত। তো সেই ব্যক্তিকে আমরা কিভাবে হত্যার প্রতিশোধ নিতে পারি? আমরা তাকে আল্লাহর জন্য মাফ করে দিলাম। বলেন সুবহানাল্লাহ। হযরত আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলা হলো, আপনি কিভাবে নিজের জীবন বিপন্ন করে অন্যজনের জামিনদার হলেন? হযরত আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হে আমিরুল মুমিনিন, পৃথিবীর কোনো মানুষ যেন বলতে না পারে যে একজন মুসলমান ভাই বিপদে পড়েছিল, তার বিপদে কেউ এগিয়ে আসলো না, এটা যেন কেউ বলতে না পারে। বলেন সুবহানাল্লাহ। সেজন্য সম্মানিত হাজিরিন, আমরা মানুষকে আঘাত করার থেকে বিরত থাকব। আমার দ্বারা, আমার হাতের দ্বারা, আমার কথার দ্বারা, আমার আচরণের দ্বারা যেন অন্য কোনো মুসলমান ভাই যেন কষ্ট না পায়। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। সকলে পড়ে আমিন। উপজেলা ওলামা ইকরামের পক্ষ থেকে আগামীকাল আপনার মার্চ ফর গাজা অনুষ্ঠিত হবে। শিবগঞ্জ কেন্দ্রীয় জামে মসজিদের সামনে গণজামায়াত, সময় বিকাল 3টা। আপনারা যাদের সুযোগ আছে ইনশাআল্লাহ আমাদের ফিলিস্তিনি ভাইদের সমর্থনে, তাদের হত্যার আপনার বিক্ষোভ হিসেবে আমরা সকলে ইনশাআল্লাহ চেষ্টা করব এই মার্চ ফর গাজায় উপস্থিত থাকার জন্য। আগামীকাল বিকেল 3টা শিবগঞ্জ কেন্দ্রীয় জামে মসজিদের সামনে গণজামায়াত হবে ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে উপস্থিত থাকার তৌফিক দান করুন। সকলে করে আমিন। এবং সকল সম্ভবত পরীক্ষা আছে এসএসসিদের, পরীক্ষার্থীদের জন্য সকল রাস্তা বিশেষভাবে উন্মুক্ত থাকবে এবং পরীক্ষার্থীদের পর্যাপ্ত সময় হাতে নিয়ে বাসা থেকে বের হয় এবং যে কোনো প্রয়োজনে স্বেচ্ছাসেবকদের সহযোগিতা নেওয়ার অনুরোধ রইল। অংশগ্রহণকারী নিজ দায়িত্বে ব্যক্তিগত প্রয়োজনীয় সামগ্রী যেমন পানি, ছাতা, মাস্ক সঙ্গে রাখবেন এবং পরিবেশ পরিচ্ছন্ন রাখবেন ইনশাআল্লাহ। যে কোনো পরিস্থিতিতে ধৈর্য ও শৃঙ্খলা বজায় রাখবেন। আইন শৃঙ্খলা বাহিনী ও স্বেচ্ছাসেবকদের সঙ্গে সর্বাত্মক সহযোগিতা করবেন ইনশাআল্লাহ। রাজনৈতিক প্রতীকবিহীন সৃজনশীল ব্যানার ও প্লে কার্ড ব্যবহার করুন। শুধুমাত্র বাংলাদেশ ও ফিলিস্তিনের পতাকা বহনের মাধ্যমে সংহতি প্রকাশ করতে অনুরোধ করা হলো। দুষ্কৃতিকারীদের অপতৎপরতা প্রতিহত করতে সক্রিয় থাকুন। প্রতিরোধ গঠনে আইন শৃঙ্খলা বাহিনীর সহযোগিতা গ্রহণ করুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। সকলে পড়ে আমিন।